সিলেট তামাবিল সড়কের যে মেজোটিলা এলাকা রয়েছে সেই চামেলিবাগের রোডের ঠিক বিপরীতে রাস্তার সড়কের পাশে একটি লাশ পড়ে আছে এবং এই লাশটি আসলে যতটুকু বলছেন প্রত্যক্ষদর্শীরা, তিনি এখানে বিশেষ করে বোতল কিংবা এই যে ভাঙ্গাড়ির যে জিনিসপত্রগুলো তিনি খুঁজতেন, ববগুড়ো টাইপের, একটু পাগল টাইপের। এবং এই মুহূর্তে এই খবরটি রাস্তার এই দ্বারে এই লাশটি দেখার পরে কিন্তু উৎসুক জনতা ভিড় করেছেন এবং আমরা দেখছি রাস্তায় অনেক যানজটও হয়েছে। পুলিশ প্রশাসনকে খবর দেওয়া হয়েছে, তারা কিছুক্ষণের মধ্যেই এখানে আসবে। আমরা এই মুহূর্তে রয়েছি সিলেট তামাবিল সড়কের যে চামেলিবাগের যে এলাকা রয়েছে, চামেলিবাগ এলাকার ঠিক বিপরীতেই এখানে যে বীজ গুদাম এলাকা যেটি রয়েছে সেই এলাকায় আছি এবং এখানে অনেকেই জড়ো হয়েছেন যারা সংযুক্ত। সবাইকে আমরা বলতে চাই যে এই ঘটনাটি কিভাবে হলো বা কিংবা তিনি কিভাবে মারা গেলেন সেটা এখন পর্যন্ত বলা যাচ্ছে না। তবে তাকে অনেকেই কিন্তু এখানে এলাকাবাসী অনেকেই তাকে দেখেছেন এর আগে এখানে ঘোরাঘুরি করতে কিংবা সে বোতল টোতল সড়ক করতে, এরকম বলা হচ্ছে। তবে আসলে প্রশাসন এটি খতিয়ে দেখতে পারে। আমরা যদি দেখাই, একজন মানুষ একজন নিচে নেমেছেন, এই যে এখানে নেমেছেন যিনি সিটিএসপি পুলিশ প্রশাসনের, তিনি খোঁজ করছেন এবং পুলিশকে কল দেওয়া হয়েছে। কিছুক্ষণের মধ্যেই পুলিশ ছুটে আসবেন। দর্শক যারা চিনি না, আমরা রাস্তাঘাটে দেখি, আমরা চক্কর দিতেছে, চক্কর দিয়ে মাঝে মাঝে ভাই বোতল উতল নিয়ে বাজার সাদা টুকায় ওটা। আমার বাসা মোহাম্মদপুর। এটা বাক্কা আগে দেখছি, আপনার আর দেখছি না, মানে আজকে আবার দেখলাম কোনো লাখ। পাগল ঠিক আছে, পাগল কি হয় জি না, মারছে কে কইতে পারতাম না, কে আমরা কইতে পারতাম না। পাগল এমনি দেখছি রাস্তাঘাটে আড়ি বোতল বাতল টুকায়, ওইটাই যা। জি না, জি না, জি হয়, কিন্তু বাজার বাড়ি ঘর আমরা চিনি না। জি হয়, পরিত্যক্ত একটা লাশ আমরা সহযোগিতা করেছি অত্র এলাকার মানুষ হিসাবে। এই আমাদের পাশে প্রশাসন ছিল, এই প্রশাসনিক সবই ছিল, তারা সহযোগিতা আমরা সহযোগিতা তাদের যে প্রচার করতে চাইলে পরিত্যক্ত লাশ ছিল, আমরা সহযোগিতা করে এবং ময়নাতদন্তের জন্য সম্ভবত তারা হয়তো দিচ্ছে, আমরা এই পর্যন্ত জানি, সাক্ষী হচ্ছি পরিত্যক্ত লাশ। আচ্ছা, একটা বিষয় জানার চেষ্টা করবো, যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটলে কিংবা যখন প্রশাসনের সহায়তার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাদের খাদিমপাড়ার মানুষজন আমরা দেখতে পাচ্ছি সবসময় সহযোগিতা করে থাকেন। এই বিষয়টি কীভাবে বলবেন? মানুষ তো মানুষের জন্য, খাদিমপাড়ার মানুষ হিসাবে আমরা পুষ্টিগতভাবে কিছু মানুষ আছে, এরা আসলেই মানুষ আপ্যায়ন করে, এটাই দেখছি আমরা অনেক লাশ দেখি। আর বাকি তো দেখছি না, মুখ দেখছি না, কিরকম মানুষ তো দেখছি। দেখলে চিনবানি না, দেখলে চিনবো গিলা, দেখাইলে চিনবানি আপনি চিনবো করি তো বুঝবইয়া না। আচ্ছা, ঠিক আছে। যেটা না দেখলে বলতে পারবো না, একটা পাগল সবসময় এইরকম তাকে জিনিসপত্র পুরায়। চেহারা দেখলে আমরা বলতে পারবো কি হয়েছে। চেহারা দেখলে, চেহারা দেখাইলে বলতে পারবো। সবসময় একটা এইরকম গুজার মধ্যে একটা লোক ইয়ে থাকে, হ্যাংলাম তোমার পুরায়। করে আমরা সবাই এই যে আইলাম, দেখলাম মানুষের যে সহযোগিতা করতেন এবং প্রশাসনের সর্বোচ্চ সহযোগিতা করিয়া। আসলে তো ইলা ঘটনা শোনার সাথে সাথে আমরা মানবিক হিসাবে আমরা সহযোগিতার দায়িত্ব এটা মনে করি। তো আমরা ইলা ঘটনা কিটা করছে এখন তো শুনছি না, বলতে পারবো যেহেতু প্রশাসন তারা দীর্ঘ সময় আমরা তারা দেখি এবং আমি প্রায় সময় এগুলো বলার ঠিক না, অনেক কিছু খাবারও দিই। তো আজকে যে ব্যাপারটা, সেইখানে একটা পরিত্যক্ত লাশ শুনিয়ে আসবো, আইসা দেখলাম ওই পাগলটা। ওই এলাকায় যারা দেখছেন সবাই তাকে অবশ্যই চিনেন। আমরা সবাই দেখি একটু আন্তরিকতা হয়, এর জন্য যতটুকু পারি আমাদের পক্ষ থেকে সহযোগিতা করে। আপনারাও দেখেছেন, তাকে এই পর্যন্ত পুলিশে আওতামন্ত দিলাম আর এটাই। অত এলাকার মানুষ হিসাবে আমরা এরকম কোনো সমস্যা হইলে চেষ্টা করি মানুষকে সহায়তা করার জন্য। শরীরে কি কোনো আঘাতের চিহ্ন দেখেছেন কিনা? আঘাতের চিহ্ন দেখেন নাই। এই যে অজ্ঞাত মানসিক প্রতিবন্ধী যে একটি মানুষ, আপনারা বলছেন পাগল বলছেন, ভবগুর বলছেন, তার পরিচয় শনাক্তের জন্য এই মুহূর্তে লাইভে কিন্তু অসংখ্য মানুষজন রয়েছেন বা বিভিন্ন ফুটেজে রয়েছেন, তাদের সে কী বার্তা থাকবে? আসলে সবাই দেখেছে, আমিও দেখেছি, আমি খুব ভালো করে দেখেছি, আমি খুব কাছে ছিলাম। ওসি সাহেব ছিলেন, তদন্ত ছিলেন, এখানে কর্মকর্তা অনেক ছিলেন। আমরা বেগে পড়ে আগ পর্যন্ত লাস্টটা আপনারা দেখেছেন, দেখেছি, কোনো ধরনের আঘাত আমি দেখি নাই। এরপরেও বাকি দেখি ময়নাতদন্ততে অবশ্যই আসল পরিচয়টা বেরিয়ে আসে। আশা করি আমরা যা দেখি তাই আসছে।
আর দোয়া করি আপনারাও যে এই সমস্ত পরিত্যক্ত লাশ বা বিভিন্ন সমস্যা খুব তাড়াতাড়ি এসে জনগণের কাছে প্রচার করতে পারেন, এর জন্য আপনাদেরকে দীর্ঘই কামনা করি এবং আপনাদের এই চ্যানেলগুলোর জন্য দোয়া করি যে দীর্ঘ সময় যাতে এই কাজে ব্যস্ত থাকতে পারেন, আপনাদের ভালো থাকে।